হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি দেখাবো চিকেন ফ্রাইড রাইস। এটা খুব দুর্দান্ত খেতে হবে। তো এখানে প্রথমে বাসমতি চাল আমি ১ ঘন্টা ধরে ভিজিয়ে রেখে জল গরম হবার পরে চালটা আমি ওর ভিতরে দিয়ে ভাতটা প্রথমে তৈরি করে নেব। আর ভাতটা যখন রান্না করবে তখন একটু লেবু আর একটু লবণ দিয়ে দেবে। আর এদিকে আমি সবজির ভিতরে কী কী নিয়েছি সেটা তোমরা অবশ্যই দেখো। সবজির ভিতরে আমি নিয়েছি, দেখো কী কী। অবশ্যই তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো। তো এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিকেন নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর, রসুন কুচি আর আদা কুচি আর একটা ডিম। এর ভিতরে তোমরা চাইলে মটর আর বিনস বা বরবটি, আবার চাইলেও তোমরা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, যেমন কাজু, কিশমিশ। আমি কিন্তু এসব কিছু অ্যাড করিনি। আমি এইগুলো দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু এটা আমি করব। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো। সাবস্ক্রাইব করার কেমন হয় অবশ্যই তোমরা জানিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে কমেন্ট করবে, আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখুন, এদিকে কিন্তু আমার ভাতটাও ফুটে উঠেছে আর ভাতটাও কিন্তু হয়ে গেছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ভাতটাও কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে, মানে 80% হয়ে গেছে। এবার ভাতটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। আমি কিন্তু রান্নাটা পুরো সাদা তেলেই করব। এই রান্নাটাই অবশ্যই সাদা তেলেই করতে হয়, সর্ষের তেলে কিন্তু ভালো হয় না। এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে ওর ভিতরে আমি একটু লবণ দিয়ে দেবো। আমি কিন্তু যে চিকেনটা কেটে রেখেছিলাম বা মাংসটা, মুরগির মাংসটা কেটে রেখেছিলাম, তাতে কিন্তু আমি কিছু মাখাইনি। ওর ভিতরে লবণ দিয়ে চিকেনটা আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ওর ভিতরে আমি অ্যাড করছি একটু গোলমরিচের গুঁড়ো, যে কালো গোলমরিচ হয় সেই গুঁড়ো। একটু গোলমরিচ দিলে কিন্তু ওর ফ্লেভারটাও ভালো হয় আর খেতেও দুর্দান্ত লাগে। চিকেনটা কিন্তু আমার ভাজাও হয়ে গেছে। একেবারে যে কড়া করে ভাজবে না, মানে যেরকম ভাজার মতো সেভাবে তোমরা একটু ভেজে নেবে। এবারে আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে তোমাদের দেখিয়ে দিলাম। এবার ওগুলো নেওয়ার পরে ওর ভিতরে দিচ্ছি যে চিংড়ি মাছটা ছিল, সেটাও কিন্তু ওর ভিতরেই আমি একটু ভাজা ভাজা করে নেবো। এখানে কিন্তু আর কোনো লবণ বা গোলমরিচ আমার অ্যাড করতে হবে না, কারণ আমার যে চিকেনটা ভেজে নিয়েছিলাম তার ভিতরেই কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে এবার তুলে নিচ্ছি। অবশ্যই তোমরা এভাবেই করবে, সত্যি খুব ভালো হবে, রেস্টুরেন্টের চেয়েও ভালো হবে। আর ওই তেলের ভিতরে আমি যে ডিমটাও দিয়ে একটু ভেজে নেব। ডিমটা যেরকম ভুজি করা হয় ওরকমভাবে করে নেবে। এতে কিন্তু আমি একটু গোলমরিচ অ্যাড করব, কারণ ডিমের ভিতরে যখন গোলমরিচটা দেবে তখন কিন্তু ওটা খেতেও ভালো লাগবে, আর একটু ঝাল ঝাল লাগে আর খেতেও দুর্দান্ত হয়। এবারে ডিমটা আমার কিন্তু ভুজি করা হয়ে গেছে। এবার আমি একটু তুলে নেবো। আমার কড়াই একটু লেগে যাচ্ছিলো, কারণ কড়াইটা আমার নতুন ছিল, তারা ওই জন্য একটু কড়াই লেগে গেছিলো। এবার আমি আর একটুখানি তেল দিয়েছি সামান্য, দিয়ে একটা তেজপাতা, একটু দালচিনি, যেরকম গরম মশলাগুলো দিতে হয় ভাত রান্না করার সময়, সেগুলো তুমি একটা এলাচ, একটু দালচিনি, একটা তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নেবে। নাড়িয়ে এবার যে আদা আর রসুন কুচি আর আদা কুচি আর রসুন কুচি আর ঝাল কুচি আমি রেখেছিলাম, সেগুলো এক এক করে এর ভিতরে আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটু হালকা হাতে নাড়িয়ে নেবো, যেন তলায় না লেগে যায়। কেন গ্যাসটা একটু লো আর মিডিয়ামে রাখবে। এটা একটু আমি হাত দিয়ে, দেখুন, একটু আলতো হাতে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দেবো। আর এর ভিতরে কিন্তু আমি আস্ত কোয়া রসুন অ্যাড করেছি। এর কিন্তু এইটাই মজা। আস্ত রসুনের কোয়া কিন্তু খুব ভালো লাগে, আর এটা খাওয়াও শরীরের পক্ষেও খুব কিন্তু উপকার। এই জন্য তোমরা এইভাবে রান্নাটাই করবে। এবারে যে সবজিগুলো রেখেছিলাম, গাজর আর মানে ওটা বলে যে ঝাল বলে, বড় ঝাল, ওটা বলে ক্যাপসিকাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এর ভিতরে কিন্তু আমি সামান্য লবণ অ্যাড করব। লবণটা বেশি অ্যাড করার দরকার নেই, কারণ সবটার ভিতরে কিন্তু লবণে আছে। এবারে লবণটা দিলে কি একটু নরম হয়ে যায়, একটু সফট হয়ে যায়। দিয়ে যে ভাতটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর এর ভিতরে একটু সয়া সস আর একটু রেড চিলি সস দিয়ে দিয়েছি, কারণ আমার কারেন্ট অফ হয়ে গিয়েছিলো, তার জন্য ওটা আমি তোমাদের দেখাতে পারি, তার জন্য সরি। আর উপর দিয়ে একটু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে একটা প্লেটে আমি সার্ভ করলাম। আর ওর সঙ্গে একটু সালাড নিয়ে নিলাম, পেঁয়াজ আর একটু লেবু আর একটু শসা। প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে ট্রাই করো, সত্যি সত্যি খুব ভালো লাগবে। আর এরকম যদি এই ভিডিওটা তোমাদের আবার দেখতে ভালো লাগে, তাহলে আমি এবার থেকে বড় সেইভাবে দেখিয়ে দেবো, কারণ আমার কারেন্ট চলে গেছিলো বলে সেই জন্য ভিডিওটা পুরো দেখাতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ।